এখন আবার বলতেছেন না ভাই, আমি বলি এখন আবার বলতেছেন অধিকাংশ শিবির ছিলেন, তাহলে অধিকাংশ যদি শিবির আন্দোলন করে এই আন্দোলনের ক্রেডিট আপনি তাকে দেন। আপনি আমাকে এটা বলেন, আমি সার্জিস আলম 2017 সালে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন এরকম ছাত্রলীগের আওয়ামী লীগের অধীনস্থ একটা ক্যাম্পাস বানায় রাখা হয়েছিল, আমাকে যখন গণরুমে প্রথম দিন গিয়ে উঠতে হলো তখন আপনার কথাই ছিল, যখন না কোনোদিনও না, আপনি আমার কথা না শুনে আপনি বলতে পারেন না, আমাকে যখন গণরুমে থাকতে হলো, গেস্ট রুমে আপনার কথা সময় বলিনি, আমাকে যখন গণরুমে রাখছে, গেস্ট রুমে রাখছে, আমাকে যখন অত্যাচার করলো, নির্যাতন করলো, শেষ করতে হবে ভাই। আপনি যখন পড়ছেন তখন এটা ছিল কিনা আমি যখন পড়ছি আমারটা বলতেছি, আমাকে যখন গেস্ট রুমে রাখা হলো, প্রোগ্রাম করানো হলো, আমাকে যখন একজন আওয়ামী লীগের মন্ত্রীকে সালাম দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে দাঁড় করে রাখা হলো, তখন আপনার এই সিভিল সোসাইটি কোথায় ছিল? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক একটা দালালের ভূমিকা অবতীর্ণ হলো, যখন আমাকে ওই ক্যাম্পাসে ওই নেতাদেরকে সালাম দিয়ে মাথা নোয়া নোয়া চলতে হয়েছে 3 বছর, তখন আপনার এই সিভিল সোসাইটি আপনার কোথায় ছিলেন? আমাকে এটাতে বাধ্য হইতে হয়েছে। এরপরে আমার জায়গা থেকে যখন সুযোগ হয়েছে আমি মাথা উঁচু করে দাঁড়াইছি। ওই অভ্যুত্থানের সামনে সাইডে যখন দুইটা ছেলে দাঁড়াইছিল, এর মধ্যে একটা ছেলে ছিল সার্জিস আলম। এই সার্জিস আলম দাঁড়াইছিল এটা রিস্ক জেনে যে হয় সে বেঁচে থাকবে, তার কোনদিন সরকারি চাকরি হবে না, এটা জেনে দাঁড়াইছিল। সে যদি ওখানে বেঁচে থাকে ভাই শেষ করি, সামনে দাঁড়াইছিলাম। আপনি আগের ওটা বলতেই পারেন না, আপনি আগের ওটা কোনোভাবে এই কারণে বলতে পারেন আপনি দাঁড়াইছিলাম, আপনি দাঁড়ান নাই কেন? আপনি আসবেন কেন? আমি ওই রিস্ক শেষ করি কথা বলতে চাই, আমি শেষ করি এটা তো হয় না, উনি একা কথা বলে যাবেন না, এটা কি হলো না? সময় আমি বলি বলতেছেন আপনারা আসেন কোথায়? না আপনি আপনার জায়গায় বলছেন, কিন্তু আমি আগে দাঁড়াইছি তো রাস্তায় জায়গায় বলেছেন, আপনি তো জায়গায় বলেছেন, কিন্তু 18 তে করেন, আপনি 24 এ আমার 14 তে বয়স কত যে আমি এটা কিভাবে কথা বলতে অংশগ্রহণ করতে বলছেন? বাবু সার্ভিস শেষ করুন, সার্ভিস শেষ করুন। ছাত্র রাজনীতির যে ব্যাপার সেটা আমার যখন করার ছিল আমি করেছি। সার্ভিস শেষ করুন, সার্ভিস শেষ করুন, আমি শেষ করি, সার্ভিস শেষ করুন ভাই প্লিজ। বাবু তর্কের কিছু না বলেন, আপনারা ব্যর্থ হইছেন, আপনারা প্রবীণ সবাই ব্যর্থ হইছেন শিবিরকে, কারণ আপনারা শিবিরকে হত্যাযোগ্য করে তুলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিবির ঘর ভইরা ভইরা জবাই কর, আপনারা মুখে কোনো কথা করছেন। শিবির যখন তাকে মুক্ত করতে হইছে ভাই, তাকে কথা বলতে দেন না, আপনি বলতে দেন, আপনি বলতে দেন, আমাকে ভাই বলতে দিব আপনাকে। সে গুপ্ত থাকার পরেও তাকে ধরে ধরে পিটানো হইছে, তাকে খুন করা হইছে, হত্যা করা হইছে। একটা মানুষ শেষ পর্যন্ত যখন আপনারা কেউ তার পক্ষে দাঁড়ান নাই, যেই মনে করেন 25 বছরের ছেলেটা শিবির করে, ওই ছেলেটা তো তার আগের কোনো কিছুর সাথে সম্পর্ক নাই, তার তো বেঁচে থাকার অধিকার আছে, তার পরিবারের সাথে থাকার বাঁচার অধিকার আছে। তাকেও যখন শুধু একটা আদর্শভিত্তিক রাজনীতি করার কারণে হত্যাযোগ্য করা হয়েছে, সে গুপ্ত হয়ে গেছে। এই গুপ্ত হওয়ার কারণে আপনি যদি তাকে এখন দায় দেন, এই দায় আপনারও নিতে হবে, সে কেন গুপ্ত হইতে হইল।